যজাতির প্রতি শুক্রের অভিশাপ দান। হেন মতে কতদিনে যজাতি নৃপতি বিহারে চলিল দেবযানীর সংহতি। নানা বৃক্ষে সুশোভিত অশোকের বন, ফলে ফুলে সুগন্ধি সুনাদে পক্ষীগণ। দেবযানী সহ ক্রীড়া করে নৃপবর, শর্মিষ্ঠা আইল সেই বনের ভিতর। শর্মিষ্ঠার ৩ পুত্র পিতারে দেখিয়া, রাজার নিকটে সবে যাইল ধাইয়া। সুন্দর কুমার ৩ দেখি দেবযানী জিজ্ঞাসিল, কার পুত্র কহ নৃপমণি? মৌমিতে রহিল রাজা, না দিল উত্তর। কুমারগণেরে তবে পুছিল সত্তর। কি নাম তোমরা ধরো, কাহার নন্দন? সত্য কহ, হেথায় আইলা কি কারণ? দেবযানী বলে যদি এতেক বচন, প্রত্যেকে আপন নাম কহে ৩ জন। শর্মিষ্ঠা নামেতে আমা সবাকার মাতা, রাজারে দেখায় বলে এই মোর পিতা। এত বলি গেল দিনে রাজার নিকটে, প্রণিপাত করি দাঁড়াইল করপুটে। দেবযানী ভয়ে রাজা কিছু না বলিল, বিরস বদনে ৩ শিশু বাহুড়িল। এত শুনি দেবযানী অরুণ লোচন, শর্মিষ্ঠাকে ডাকি তবে বলেন বচন। পূর্বে যে কহিলি তুই আমার গোচরে, ঋষি এক পুত্রদান দিলেক আমারে। এক্ষণে তোমার কথা হইল বিদিত, শর্মিষ্ঠা শুনিয়া তাহা হইল বিস্মিত। করজোড় করিয়া শর্মিষ্ঠা কহে বাণী, ধর্মে নাহি ঘাটি আমি শোনো ঠাকুরানী। তুমি মোর ঈশ্বরী, তোমার রাজা পতি, সে কারণে মোর ভর্তা হইল নরপতি। সেবিকার পুত্রগণ তোমার সেবক, ক্রোধ পরিহর মোর দেখিয়া বালক। দেবযানী বলে, তুমি সেবিকা হইয়া মোর স্বামী ভোগ করো, ভয় না চিন্তিয়া। ক্রোধে দেবযানী তবে রাজা প্রতি বলে, শুক্র বাক্য লঙ্ঘন করিলে অবহেলে, গুরুবাক্য লঙ্ঘি করো সেবিকা গমন। জানিরাম মহাপাপী তুমি হে রাজন, আর না রহিব আমি তোমার সদন। এত বলি দেবযানী করেন ক্রন্দন, কাঁদিতে কাঁদিতে যান জনকের ঘর। বিনয় করিয়া রাজা বুঝান বিস্তর। রাজার বিনয় বাক্য না শুনিল কানে, দেখিয়া নৃপতি বড় ভয় পায় মনে। পাছে নাহি চাহে ক্রোধে যায় শীঘ্র গতি, পাছে পাছে নরপতি চলিল সংহতি। শুক্রের সম্মুখে গিয়া হইল উপনীত, প্রণাম করিয়া কহে রাজার চরিত। অবধান করো পিতা মোর নিবেদন, অধর্মে প্রবৃত্ত হইল যজাতি রাজন। তোমার নিয়ম বাক্য হেলন করিয়া, বৃষপর্ব কন্যারে গোপনে কইল বিয়া। ৩ পুত্র জন্মাইল তাহার উদরে, দুর্ভাগা করিল মোরে রাজা অবিচারে। কন্যার বচন শুনি ভৃগুর নন্দন, ক্রোধ করি রাজারে বলিল ততক্ষণ। সর্বধর্ম জ্ঞাত তুমি পরম পণ্ডিত, মম বাক্য লঙ্ঘ রাজা এ কোন বিহিত? গুরুবাক্য নাহি মানো করি অহংকার, এই পাপে অঙ্গে জরা হইবে তোমার। শুনিয়া শুক্রের শাপ কম্পিত হৃদয়ে, করজোড় করি রাজা বলিল বিনয়ে। মোর কোন শক্তি প্রভু তোমারে লঙ্ঘিতে, সর্বধর্মাধর্ম মুনি গোচর তোমাতে। সত্য কহি তব পাশে শুনো তপোধন, কাম ভাবে শর্মিষ্ঠারে না করি বরণ। ঋতুদান শর্মিষ্ঠা যাচিল বারংবার, সে কারণে ঋতু রক্ষা করিলাম তার। ঋতু রক্ষা তরে নারী হইলে প্রার্থিত, না পুরালে মহাপাপে হয় নিপতিত।
নপুংসক হইয়া জন্ম লভে ক্ষিতি তলে, নরকের মধ্যে গিয়া পড়ে অন্তকালে। ঋতুদান করিলাম করি ধর্ম ভয়, আর মোর অঙ্গীকার জানো মহাশয়। যেই যাহা মাগে তাহা না করিব আন, সে কারণে দিনু যে মাগিল ঋতুদান। শুক্র বলে, ধর্ম ভয় করিলা বিচার, মোর বাক্যে ভয় নাহি এত অহংকার। এতেক বলিবা মাত্র ভৃগুর নন্দন, রাজার শরীরে জরা হইল তখন। অশক্ত হইল রাজা, শুক্ল হইল কেশ, মুখেতে না সরে বাক্য হইল বৃদ্ধ বেশ। আপনার অঙ্গ দেখি নৃপতি বিস্ময়, জোড় হাতে কহে পুনঃ করিয়া বিনয়। নাহি হয় তৃপ্তি নাহি পুরে যে কামনা, তব কন্যা দেব জানি প্রথম যৌবনা। হইলাম বঞ্চিত এ সংসারের সুখে, কৃপায় শাপান্ত প্রভু আজ্ঞা করো মুখে। শুক্র বলে, মম বাক্য না যায় খণ্ডন। ভোগ করিবারে রাজা আছে যদি মন, আপনার জরাবস্থা দিয়া অন্য জনে, সাংসারিক সুখ ভোগ করহ আপনে। রাজা বলে, আছে মোর পঞ্চজে কুমার, যেই জরা লবে তারে দিব রাজ্যভার। শুক্র বলে, জরাভার লবে যেই জন, দীর্ঘ আয়ু হবে সেই রাজ্যের ভাজন। বংশ বৃদ্ধি হবে আর রাজ্যে হবে রাজা, পরম পণ্ডিত হবে বলে মহাতেজা। শুক্রের পাইয়া আজ্ঞা যজাতি রাজন, দেবযানী সহ দেশে করিল গমন। যজাতি চরিত কথা শ্রবণে অমৃত, পাঁচালী প্রবন্ধে কাশী দাস বিরচিত। আজকে আমাদের পর্ব এখানেই শেষ হচ্ছে। আগামী পর্বে আমাদের থাকছে পুরুর জরা গ্রহণ ও যজাতির যৌবন প্রাপ্তি।